ধরুন আপনি ঘুমাচ্ছিলেন আর হঠাৎ ঘুম ভেঙে দেখলেন বাস্তবটাই বদলে গেছে। আপনি কি সত্যি প্রস্তুত এমন রহস্যময় পৃথিবীর সঙ্গে চোখে চোখ রেখে দাঁড়াতে? পৃথিবী আমাদের পরিচিত মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা বিজ্ঞানও খুঁজে বের করতে পারেনি। আজ আমরা সেই অদ্ভুত, অবিশ্বাস্য এবং চমকপ্রদ ঘটনাগুলো নিয়ে আলোচনা করব, যা আপনার কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যাবে। আমরা ভাবি পৃথিবী সবসময় আমাদের পরিচিত, কিন্তু বাস্তবতা অনেক জটিল। কিছু ঘটনা চোখে দেখা যায় কিন্তু ব্যাখ্যা করা যায় না। কিছু ঘটনা এতটাই রহস্য যে বিজ্ঞানকেও থমকে দেয়। আজকের ভিডিওতে আমরা সেই সব অমীমাংসিত ঘটনা দেখব যা আপনাকে হতবাক করবে, ভাবাবে এবং নতুন দৃষ্টিকোণ খুলে দেবে। তাহলে চলুন আমরা প্রবেশ করি সেই রহস্যময় পৃথিবীর ভিতরে, যেখানে বাস্তবতা আর অজানা একে অপরের সাথে মিলিত। তাহলে প্রথমে শুরু করি টেক্সাসের এক ভৌতিক মরুভূমি থেকে, যেটা টেক্সাসের ভৌতিক আলো বা মারফা লাইট নামে পরিচিত। নিশ্চুপ মরুভূমির আধারে হঠাৎ দিগান্তে জ্বলজ্বল করে ওঠে কয়েকটি আলো, একবার লাল, পরে সাদা বা কমলা। কোনো নিয়মই নেই, শুধু যেন অদৃশ্য এক নাচ। তারা একে অপরের সঙ্গে মিশে যায়, আবার হঠাৎ আলাদা হয়ে যায়, যেন অদৃশ্য কারো হাত ধরে তারা নেচে বেড়াচ্ছে। কাছে গেলে আরো দূরে সরে যায়, মনে হয় কেউ জানে তুমি তাদের সন্ধান করছো এবং সে সেটা উপভোগ করছে। শত বছরের অধিক সময় ধরে মারফা লাইটস মানুষকে বিভ্রান্ত করে এসেছে। লোককথা এগুলো আত্মার প্রদীপ বা ভিন গ্রহের সংকেত। বিজ্ঞান বলে দূরের হেডলাইট বা বায়ু স্তরের খেলা, কিন্তু মজার কথা হলো অনেক রাতে কোনো গাড়ি না থাকলেও এগুলো দেখা যায়। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি চোখের খেলা নাকি প্রকৃতির অদৃশ্য কোনো গোপন রহস্য? রহস্যময় আলোয় ভরা আকাশের ঘটনা তো শুনলেন, আসুন এবার দেখি এমন এক ঘটনা যেখানে আকাশ থেকে নেমে আসে মৃত্যু, যেটা বার্ডস ফ্লাইং ফ্রম স্কাই বা হঠাৎ আকাশ থেকে পাখির মৃত্যু নামে পরিচিত। ভাবুন তো, এক সকালে হঠাৎ করেই আকাশ থেকে ডানা মেলে উঠতে থাকা শত শত পাখির নিথর দেহ মাটিতে পড়তে শুরু করলো। কেউ জানে না কেন, না কোনো বন্দুকের গুলি, না কোনো ঝড়ো বাতাস, তবুও মুহূর্তে আকাশ ভরে উঠলো মৃত পাখির দেহ দিয়ে। দৃশ্যটা যেন ভৌতিক সতর্কবার্তা। বিজ্ঞানীরা বলেন এর পেছনে থাকতে পারে নানা কারণ, যেমন হঠাৎ জলবায়ু পরিবর্তন, বজ্রপাত, বিষাক্ত রাসায়নিক, এমনকি মানুষের তৈরি আলো বা শব্দও। তবে সব কিছুর মাঝে একটা রহস্য থেকেই যায়, কেন একসঙ্গে এত পাখি নিঃশব্দে মারা যায়? পাখি প্রকৃতির জীবন্ত সেন্সার, তাই এমন ঘটনা কেবল ভয়াবহ দৃশ্য নয়, এটা আমাদের জীবনের এক বড় সতর্কবার্তা। আকাশ থেকে ঝরে পড়া পাখির রহস্য যেন থমকে দেয় পৃথিবীকে। এবার এমন এক ঘটনা শুনবেন যেটা আপনার ভাবনাকেও নাড়া দিবে, যেটা গ্রিন চিলড্রেন অফ অলপিট বা সবুজ রঙের ভাই বোন নামে পরিচিত। ইংল্যান্ডের শান্ত গ্রাম অলপিট। এক সকালে গ্রামবাসী হঠাৎ দেখলো গর্তের ধারে দাঁড়িয়ে আছে দুইটা শিশু, কিন্তু এই শিশুদের চেহারায় এমন কিছু ছিল যা পুরো গ্রামবাসীকে অবাক করে দিল। তাদের গায়ে ছিল সবুজ রঙের আভা, ভাষা ছিল একেবারেই অচেনা, তারা বোঝারই সাধ্য নেই। খাবারের জন্য দেওয়া হলো রুটি, ফল, কিছু ছুঁয়েই দেখলো না, কিন্তু কাঁচা সিম দেখে যেন প্রাণ ফিরে পেল। ভাবতে পারো, সবুজ রঙের শিশুদের একমাত্র পছন্দের খাবার হচ্ছে কাঁচা সিম। সময়ের সাথে দুঃখজনকভাবে ছেলেটি মারা যায়, তবে মেয়েটি ধীরে ধীরে গ্রামের সাথে মিশে যায়, ভাষা শিখে যায় সেখানকার। তারপর সে জানায় তারা এসেছে রহস্যময় এক দেশ থেকে, যার নাম সেন্ট মার্টিন ল্যান্ড। সেই জায়গায় সূর্য কখনোই ওঠে না, তাকে শুধু গোধূলির আলো। তারা নাকি নদীর ভিতরের এক টানেলের মধ্য দিয়ে অলপিট গ্রামে এসে পড়েছে। এখানে একটি প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধু লোককাহিনী নাকি এর পিছনে লোকে আছে বাস্তব কোনো সত্য? কেউ বলে এটি পরীদের গল্প, এক রহস্যময় অন্য জগতের ঝলক। আবার ইতিহাসবিদরা মনে করেন এরা হয়তো হারিয়ে যাওয়া আদিবাসী শিশু, যাদের অপুষ্টির কারণে গায়ের রং এমন হয়ে পড়েছিল, আর অপরিচিত ভাষার কারণে ভুল বোঝাবুঝির শিকার হয়েছিল। তাহলে তুমি কি মনে করো, এরা কি অন্য জগতের কোনো অতিথি নাকি আমাদের এই ভুলে যাওয়া কোনো বাস্তব অংশ? অচেনা সবুজ রঙের শিশুর ঘটনা তো ছিল বিস্ময়কর, কিন্তু এবার এমন এক ঘটনা শুনবো যা আরো ভয়ঙ্কর। সেটা ড্যান্সিং প্লাগ বা নাচতে নাচতে মৃত্যু নামে পরিচিত। ভাবতে পারো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে শহরের মাঝখানে মানুষজন হঠাৎ নাচতে শুরু করলো। কোনো গান নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, তবুও তাদের শরীর থামছেই না। তারা নাচছে, ঘামছে এবং কাঁপছে, আর থামতে না পারে একসময় মাটিতে লুটিয়ে পড়ছে। এটা ঘটেছিল 1518 সালে জুলাই মাসে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে। প্রথমে একজন নারী রাস্তায় নাচতে শুরু করে, কয়েক ঘন্টার মধ্যে আরো কয়েকজন, আর কয়েকদিনের মধ্যে শত শত মানুষ এভাবে রাস্তায় নেমে নাচতে থাকে। আশ্চর্য বিষয় হলো তারা চাইলেও থামতে পারছিল না। কেউ হৃদরোগ, কেউ স্ট্রোক, আবার কেউ বা নিছক অবসাদে মারা যাচ্ছিল। তবুও বাকিরা নাচ চালিয়ে যাচ্ছিল, যেন অদৃশ্য কোনো শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করছে। এটা কেন হয়েছিল? কেউ বলে মাস হিস্ট্রিয়া, আবার কেউ বলে বিষাক্ত শস্য খেয়ে হ্যালুসিনেশনে ভুগছিল। কিন্তু আসল সত্য আজ রহস্যই রয়ে গেছে। এটা কি কোনো মানসিক রোগ নাকি অদৃশ্য কোনো অভিশাপ? মানুষের অদ্ভুত নাচ শেষ হয়েছিল মৃত্যু দিয়ে, কিন্তু পৃথিবীর বাইরে মহাকাশেও ঘটেছিল এমন এক রহস্য যা আজও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেননি, যেটা অল সিগন্যাল বা মহাকাশ থেকে আসা একবারের সংকেত নামে পরিচিত।
1977 সালের আগস্ট। রাতটা ছিল একেবারেই সাধারণ। ওয়াহর বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ মহাকাশে স্ক্যান করছিল। হঠাৎই ডাটা মনিটরে ভেসে উঠল এক অদ্ভুত সংকেত, যেটা এতটাই শক্তিশালী ও স্পষ্ট যে পাশে থাকা জ্যোতির্বিজ্ঞানী উত্তেজিত হয়ে কাগজে লিখে ফেলল মাত্র একটা শব্দ, সেটা হচ্ছে ওয়াও। আর সেই থেকে নাম হয়ে যায় ওয়াও সিগন্যাল। সংকেতটি স্থায়িত্ব ছিল মাত্র 72 সেকেন্ড। কোডে ধরা পড়ে 6EQUJ5, যা মহাকাশ থেকে আসা অন্য সব সিগন্যালের বেড়ে আলাদা হয়ে দাঁড়ায়। যেন মহাবিশ্ব নিজেই এক মুহূর্তের জন্য আমাদের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলে, তুমি একা নও। কিন্তু রহস্য এখানেই, এই সংকেত আর কোনোদিন ধরাই পড়েনি। একবার এসেছিল, তারপর চিরদিনের মতো উধাও। বিজ্ঞানীরা ভেবেছেন এটা স্যাটেলাইটের প্রতিফলন বা কোনো ধূমকেতুর গর্জন, নাকি সত্যি কোনো বুদ্ধিমান সভ্যতার প্রথম ডাক। অসংখ্য থিওরি উঠেছে, কিন্তু কোনোটাই চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তুমি কি ভাবো, এটা কি বহির্জাগতিক জীবনের এক ঝলক, নাকি মহাবিশ্বের কোনো কাকতালীয় খেলা? তোমার উত্তর হয়তো একদিন ইতিহাস বদলে দিবে। মহাবিশ্ব থেকে বেশি আসা সেই সংকেত ছিল মাত্র একবারের জন্য। আজকের রহস্যগুলো কি আপনার কৌতূহল মেটালো, নাকি আরো গভীর অন্ধকারে আপনাকে ডুবিয়ে দিল? বিশ্বাস করুন, এটা তো কেবল শুরু। পৃথিবীর অজানা কাহিনী এখনো অনেক বাকি। আপনারা যদি চান তাহলে সেই সব চমক নিয়ে আসবো পার্ট 2-তে। ততক্ষণে একটা কাজ করুন, নিচে কমেন্টে আপনার মতামত লিখুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের এমন সত্য রহস্যময় ঘটনাগুলো দেখার সুযোগ করে দিন। আর সবচেয়ে জরুরি হচ্ছে সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে আছে এমন সব রহস্যময় ঘটনা যেগুলো হয়তো আপনার পৃথিবী দেখার ধরনকেই বদলে দিবে। আজকের রহস্যগুলো হয়তো এখানেই শেষ, কিন্তু মনে রাখবেন, পৃথিবীর অন্ধকারে লুকিয়ে থাকা রহস্য এখনো শেষ হয়নি। পরের পর্বে হয়তো আপনি এমন কিছু জানবেন যা আপনার চোখ খুলে দিবে, অথবা আরো প্রশ্ন জাগাবে। ততদিন আমাদের সাথেই থাকুন, কারণ সত্যের দরজা আমরা একসাথে খুলবো ধাপে ধাপে।